শুভ সকাল বন্ধুরা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে গোপাল সোনা। আমি সাধনা, সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। আশা করছি আমার গোপাল সোনার কৃপায় তোমরা সবাই ভালো আছো। আমিও আমার গোপাল সোনার কৃপায় খুব ভালো আছি। আমার কাছের মানুষ, আশেপাশে ও দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। আমার গুরুজনদের প্রণাম এবং ছোটদেরকে আন্তরিক বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে আমার ব্লগ ভিডিও শুরু করেছি। বন্ধুরা প্লিজ তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, ভিডিওটি ফুল ওয়াচ করে দেখো। ভালো লাগলেও কমেন্ট করে জানাও, আর যদি না ভালো লাগে তবুও কমেন্ট করে জানাবে গো বন্ধুরা। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে আমার ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পাশে থাকা বেল বাটনটি অন করা থাকলে তাহলে আমি যখনই ভিডিও আপলোড দেব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে, সবার প্রথমে তোমরা দেখতে পাবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে আমার ভিডিওটি দেখো আর লাইক করো, কমেন্ট করো। বন্ধুরা তোমরা যদি না সাপোর্ট করো তাহলে এই দিদিভাইটা কী করে এগোবে বলো? তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসায় আমি এতটা এগিয়েছি। আরও আশা রাখছি তোমাদের কাছে যে আমি আরও অনেক দূর যাব তোমাদের ভালোবাসা পেলে। আর প্রথমেই বলে রাখছি, আমার অনেক কথা গুলিয়ে ফেলছি, আমি নার্ভাস হয়ে পড়ি, সব কথাগুলো উল্টে পাল্টে যায়। তাই প্লিজ যদি কোনো ভুল বলে থাকি মাফ করে আমার পাশে থাকো। এই দেখো বন্ধুরা, এই গোলাপ গাছটিতে কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে। যদিও গাছগুলো এখনও ভালো হয়নি, গাছগুলো এই খাদ দিয়ে ভালো করে গোলাপ গাছগুলো লাগানো হয়েছে। পরে পরে খুব সুন্দরভাবে গাছগুলো হয়ে যাবে, তখন খুব বড় আর খুব বড় বড় ফুল ফুটবে, অনেক ফুল ফুটবে। এখন গাছগুলো মাত্র লাগানো হয়েছে, মানে লাগানো হয়নি যদিও, এই গাছগুলো অনেক পুরনো, তাই ভালো করে কাটিং করা হয়েছে। গাছগুলো খারাপ হয়ে গিয়েছিল রোদের তাপে, আর পোকাগুলো খেয়ে ফেলেছিল, মানে ওই পাতাগুলোর মধ্যে ছাঁদা ছাঁদা করে দিয়েছিল। আর ফুলগুলো খুবই খারাপ হচ্ছিল। আগে একটা ফুল হয়েছিল, এটা তো একদমই খারাপ ছিল, তাই শেয়ার করতে পারিনি। তবুও আমি একটা শেয়ার করেছি আগের ভিডিওটিতে। কিন্তু এখন এই গাছটিতে 3টে ফুল ফুটেছে একদম। যদিও তবুও এখন ঠিকঠাকভাবে ফুল ফুটেনি, তবুও আগের থেকে ফুলগুলো খুবই সুন্দর। এই দেখো বন্ধুরা, এই গোলাপ গাছগুলোতে অনেক ফুল ফোটে এবং ফুলগুলো খুবই বড়, আর কালার তো খুবই সুন্দর। আগেও অনেকবার শেয়ার করেছি, আগের ভিডিওগুলোতে দেখো, তাহলে বুঝতে পারবে এই গোলাপ গাছগুলোতে কত সুন্দর ফুল ফোটে আর কত বড় ফুল ফোটে। একই গোলাপ গাছ বন্ধুরা। তো এখন ওই গোলাপ গাছগুলো কাটিং করে দেওয়া হয়েছে বলে ছোট্ট মনে হচ্ছে। এই গাছগুলো যখন বড় হয়ে যাবে, ফুল ফুটবে, দেখবে বন্ধুরা খুবই সুন্দর আর খুবই বড়, তখন আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। আর এমনিতেই এই যে গোলাপ ফুলের কালারটা দেখছো বন্ধুরা, খুবই সুন্দর। আর মানে কি বলবো, কালারটা তো আমার খুবই ভালো লাগে। অনেক গোলাপ ফুল দেখেছি, অনেক রকম কালার থাকে, কিন্তু এই কালারটা যে একদম লাল, মানে লাল কালারটাই সম্পূর্ণ আলাদা। এই দেখো বন্ধুরা, এখনও দেখছো গাছগুলো ঠিকঠাকভাবে হয়নি এখনও, কিন্তু আশা রাখছি যেভাবে আমরা যত্ন করছি সেইভাবে গাছগুলো ভালো হয়ে যাবে তাড়াতাড়ি। আর গাছগুলো খুব গ্রো করবে, হারা ভরা হয়ে যাবে একদম বন্ধুরা। এই দেখো বন্ধুরা, জানি না কতটা কীরকম হবে, ঠান্ডা পড়েছে এখন খুবই, আরও পরকে পর তো ঠান্ডা বেড়ে যাবে। ঠান্ডার জন্য গাছগুলো তো একটু বাড়তে টাইম লাগবে বন্ধুরা। আর এই দেখো এখানে বন্ধুরা, এই দেখো বুঝতে পারবে তাহলে। গোলাপ ফুল কার না ভালো লাগে বলো? ভালোবাসার সব থেকে বড় উপহার গোলাপ। সবারই ভালো লাগে গোলাপ ফুল বলো। এই দেখো বন্ধুরা, ফুলটা দেখো কি সুন্দর, কি অপূর্ব লাগছে। দেখো বন্ধুরা, কালারটা দেখো।
ওই যে নিজের হাতে যদি কিছু করো তাহলে খুবই সুন্দর লাগে আর খুবই ভালো লাগে, চাই ছোট হোক বড় হোক যেমনই হোক। আমার যে কি আনন্দ লাগে কি মানে বলে বোঝাতে পারবো না। তোমাদের কেমন লাগছে প্লিজ বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে গো। আর দিদি ভাই দাদা ভাই এবং আমার নতুন বন্ধু পুরানো বন্ধু সবাইকে বলছি, ছোট্ট মিষ্টি ভাই বোনদের সবাইকে বলছি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আবারও বলছি তোমাদের যতবারই ধন্যবাদ বলি, যতবারই মানে বলি তবুও কম শব্দ, জানো বন্ধুরা। তোমাদের ভালোবাসায় একটু একটু করে এগোতে পারছি, তাই তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই না, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না গো বন্ধুরা। আমার কয়জন দিদি ভাই দাদা ভাই এবং আমার ছোট্ট মিষ্টি ভাই বোনরা এবং আমার প্রিয় বান্ধবীরা সরস্বতী, হীরা দিদি আর সীমা অনেকজন রয়েছে। আর অঞ্জনা দিদি ভাই, প্রিয় বন্ধু দিদি ভাই অনেক, কৃষ্ণ ভাই, প্রীতম ভাই, সবাই অনেকজন রয়েছে, আমার অরুণ ভাই অনেকজন রয়েছে। তাদের সবার নাম নেওয়া যায় না বন্ধুরা, তারা এতটাই সাপোর্ট করছে। রিঙ্কু বোন মানে অনেকজন, রিনা দিদি ভাই, মানে মানে আমার নিজের চন্দনা বোন তো রয়েছে, আরও বাংলাদেশ থেকে প্রীতম ভাই, আব্দুল ভাই, মানে অনেকজন রয়েছে। সবার যে এতটা ভালোবাসা পাচ্ছি বা এতটা ভালোবাসা পাবো আমি কোনোদিন ভাবতে পারিনি। সত্যি গো, তোমাদের কাছে আমি মানে কি যে বলবো, আমার কোনো ভাষা নেই। তোমরা এতটাই সাপোর্ট করছো, আমি ডিউটির মধ্যে থাকি তবুও তোমরা আমাকে এতটা সাপোর্ট করো। আমি সবার ভিডিও ঠিকঠাক করে দেখতে পারি না, তবুও তোমরা আমার পাশে থাকছো। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা গো তোমাদের। বন্ধুরা দেখো, এই পিটুনিয়া গাছে এখন পিটুনিয়াগুলো খুব সুন্দর হয়ে ফুটেছে। দেখো এটা ডবল পিটুনিয়া। পিটুনিয়া গাছগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো, আর তোমাদের বাড়িতেও হয়, সিঙ্গেল হয়, কিন্তু এগুলো ডবল পিটুনিয়া। আর ফেন্সিগুলো দেখো খুবই সুন্দর হয়েছে, কালারফুলগুলো হয়ে কালারফুল করে। আর এই দেখো বন্ধুরা, রজনীগন্ধা ফুলের 3-4টে গামলাতে লাগানো হয়েছিল। এই বছর ভালো ফুল হয়নি যদিও, তবুও হয়েছে। দেখো বন্ধুরা, রজনীগন্ধা ফুল কার না ভালো লাগে বলো? বাড়িতে যদি একটা ওতে বলে লাগিয়ে রাখো, এতটাই খুশবু দেয়, বাড়ির মানে চারদিকটা একদম খুশবুতে ভরে ওঠে। এই দেখো বন্ধুরা, রজনীগন্ধা ফুল মানে কি বলবো, রাত্রিবেলা হলে এত সুন্দর খুশবু দেয়, আর মানে বলে বুঝতে পারবো না। সবাই তো জানো, আর সবাইকে কি বলার আছে বলো, কিন্তু খুব ফুলগুলো এত সুন্দর হয়েছে, মানে মন ভরে যাচ্ছে। আমি সব কথাগুলো গলিয়ে ফেলছি, উল্টে পাল্টে হয়ে যাচ্ছে ফুলগুলো দেখে। এতটা মনে খুশিতে, মনের ভিতরে এতটা খুশি হয়েছে জানো বন্ধুরা। ফুলগুলো দেখো কত সুন্দর আর কত বড়। এই দেখো বন্ধুরা, এই 3টে গামলাতে লাগানো হয়েছে রজনীগন্ধা, কিন্তু ফুলগুলো কুঁড়িয়ে এসেছে আর ফুলগুলো ফুটেও রয়েছে। দেখো বন্ধুরা, এই দেখো বন্ধুরা, আমার খুব ভালো লাগে। ফুল গাছ লাগাতে কার না ভালো লাগে বলো? ফুল গাছ সবারই প্রিয়, ফুল সবারই প্রিয়। আমার রুমের ভিতরে একটা করে স্টিক আমি লাগিয়ে রাখি এই ঠান্ডার সময়, অনেক দিন করে থাকে। আর একটা একটা করে ফুল সবগুলো ফোটে বন্ধুরা, তাই আমার খুব ভালো লাগে। যখনই আমার মন করে আমি একটা করে স্টিক নিয়ে আসি আর বাড়িতে রুমের ভেতরে রাখি। আমার খুশবুটা খুব ভালো লাগে তাই। এই দেখো বন্ধুরা, এদিকে সব লাগানো রয়েছে, পেটুনিয়া, ফেনেসিয়া, সব কিছু চারদিকটা দেখো বন্ধুরা। এই টাইমটা ঠান্ডাকাল মানেই এই সময় খুব ফুলের বাহার। আর এই সময় ঠান্ডাকালটাকে ফুলের রানীর মৌসুম বলা হয় বলো। আর এই দেখো, তোমাদের এই গাঁদা ফুলগুলোর গাছগুলো দেখেছিলাম, গাছগুলো এতটা ভালো ছিল না যদিও, তবুও ফুল ফুটেছে বন্ধুরা। দেখো কত বড় ফুল ফুটেছে। আগে আমি তোমাদের সঙ্গে ফুল গাছগুলো ছোট ছিল যখন খারাপ হয়ে গেছিলো, তখন আমি শেয়ার করেছিলাম, আমি বলেছিলাম যে ফুল গাছগুলো এতটা ভালো হয়নি, তবুও তার মধ্যে ফুলগুলো ফুটেছে। আমার আগের ভিডিওটা দেখবে বন্ধুরা, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি তোমাদের সঙ্গে আগে ছোট ছোট ফুল গাছ যখন লাগিয়েছিলাম তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি।
এত ছোট্ট গাছে এত বড় ফুল ফুটেছে দেখো বন্ধুরা, খুবই ভালো লাগছে, দেখে মন ভরে যাচ্ছে বন্ধুরা। এই দেখো আরও অনেকগুলো কুঁড়ি রয়েছে, এগুলো পুরো ফুটবে। এই দেখো বন্ধুরা, এদিকে গোলাপ ফুলের গাছ, ফুলটাও কত সুন্দর আর কত বড় তোমাদের দেখালাম। ফুল গাছ মানেই সবার প্রিয়, যতবার দেখাবে মনে হবে না তত কম, তাই আমি তোমাদের দেখালাম। এই দেখো বন্ধুরা, এদিকে না জবা ফুল যে হয়েছিল তোমাদের শেয়ার করেছিলাম। এই দেখো বন্ধুরা, জবা ফুল গাছটাতে কত বড় হয়েছে, আর ওদিকেও কুঁড়ি হয়েছে, 3টে কুঁড়ি হয়েছে, 3টে ফুল ফুটবে পরপর করে। ফুলগুলো কত বড় দেখো বন্ধুরা। আর এইদিকে দেখো লাল জবা হয়েছে, এদিকে লাল জবা ফুটে রয়েছে। লাল জবার কালারটা খুবই সুন্দর। আর লাল জবা হলো মায়ের ফেভারিট ফুল, কালী মায়ের খুব পছন্দের ফুল। কালী মায়ের পুজো লাল জবা ছাড়া অসম্পূর্ণ, তাই তাই মায়ের পুজোতে খুব লাল জবা ফুল দেওয়া হয় এবং খুব বড় করে অনেকজন মালাও বানিয়ে মাকে পরিয়ে দেন। আর শুধু মায়ের পুজোতে নয়, মা লক্ষ্মী পুজোতেও জবা ফুলের ব্যবহার করা হয়। জবা ফুল অনেক পুজোতে, অনেক দেবদেবীর পুজো লাগে। আর জবা ফুলটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, বেশিও যদি ফুটেনি তবুও খুব সুন্দর হয়েছে। 3-4টে ফুল ফুটেছে, কেননা এই বছর জবা ফুলের গাছটাতে কাটিং করা হয়েছিল। জবা ফুলের গাছগুলো অনেক বড় হয়ে গেছিলো, তাই এবছর কাটিং করা হয়েছে, তাই এতটা বেশি ফুল আসেনি, কিন্তু পরে পরে ফুলগুলো বড়ও হবে আর খুব সুন্দরও হবে। তখন শেয়ার করব বন্ধুরা, এখন বেশি তো শেয়ার করতে পারবো না, কেন গাছগুলো সবে মাত্র কাটিং করা হয়েছিল তাই। আর এই দেখো বন্ধুরা, তোমাদের আগেও শেয়ার করেছি, এই শিউলি গাছের গাছটা এখন নতুন লাগানো হয়েছে, তাই বেশি ফুল যদিও হয় না, তবুও ফুলগুলো হচ্ছে। শিউলি গাছটা তো একটা তো গাছ রয়েছে খুব বড় ধরনের, বড়, তারপরে আবার একটা ছোট্ট শিউলি ফুল নেওয়া হয়েছে ছাদের উপরে লাগানোর জন্য। তাই গাছটিতে এই ফুলগুলো এতটা যদিও বড় হয় না, তবুও এই বছর নতুন লাগানো হয়েছে তো অল্পই ফুল আসছে, কিন্তু ফুল আসছে বন্ধুরা। এই দেখো বন্ধুরা, গাছে দেখো লাগানো হয়েছিল, কিন্তু এখন গ্রিন হয়ে হারাভরা হয়ে গেছে, আর ফুলও আসতে শুরু, মানে ফুলও হচ্ছে খুব, আর কুঁড়ি হচ্ছে দেখো বন্ধুরা। এইদিকে এই দেখো বন্ধুরা, আমি ক্যামেরাটা ঠিকঠাকভাবে ধরতে পারছি না বন্ধুরা, তাই হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু অনেকটা বড় হয়েছে, আর কুঁড়িও অনেকগুলো হয়েছে। এই দেখো বন্ধুরা, আর ওইদিকে গাছগুলো কুঁড়ি এসেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম, আবার একদিন যখন ফুল ফুটবে তখন দেখাবো। অনেক কুঁড়ি এসেছে, ওই যে ফুলগুলো যখন ফুটবে তখন দেখাবো, এখন আর দেখাবো না। এই দেখো বন্ধুরা, আর ওইদিকে আবারও গাছ লাগানো হয়েছে ছোট ছোট, তো আবার যখন ফুল ফুটবে তখন দেখাবো। এই দেখো শিউলি ফুলের গাছটা কত বড় হয়ে গেছে বন্ধুরা। এদিকে রয়েছে তুলসী গাছগুলো, দেখো দুটো তুলসী গাছ রয়েছে, তুলসী গাছগুলোকে কাটিং করা হয়েছে। আর ওইদিকে দেখো, ওইদিকে দেখো একটা রয়েছে, আর এদিকে একটা রয়েছে, আর এদিকে গামলাগুলো রাখা আছে আবার নতুন কোনো গাছ লাগানোর জন্য। আর বন্ধুরা, আবার একটা নতুন গাছ নিয়ে আসা হয়েছে, লেবু গাছ। লেবু গাছটাকে এইমাত্র লাগানো হয়েছে। এই দেখো বন্ধুরা, গাছটা কত বড় আর কত লম্বা, আর ফুল ফুটে রয়েছে। গাছটা যখন লেবু গাছটা যখন নিয়ে আসলাম তখন ফুলগুলো ফুটে রয়েছে সুন্দর করে। এই দেখো বন্ধুরা, দুটো লেবু গাছ তো রয়েছে, একটা নারঙ্গি আর একটা মৌসুমের মতো লেবু রয়েছে, খুবই লেবু হয় বন্ধুরা। এবছরও লেবু হয়েছে ছোট ছোট, তোমাদের আমি শেয়ার করব। আর আজকে নয়, অন্য কোনো দিন
আজকে এমনিতে ভিডিওটি লং হয়ে গেছে, তাই এখানেই আমি ভিডিওটি শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই। হরে কৃষ্ণ, রাধে রাধে। আবার দেখা হবে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে, বাই।